পোস্টার? কিসের পোস্টার? বিনোদিনী থিয়েটার। বিনোদিনী থিয়েটার? সে আবার কোথায়? বিনোদিনীতে বাড়ি হয়ে গেছে, আগামী মাসেই তা পুরো উদ্বোধন। ও থিয়েটার করেছে গুরমুখ রায়। না, মরেনি, কিন্তু তার ব্যবহার ভালো নয় বলে এরা তাকে ত্যাগ করে নতুন থিয়েটার করেছে। কিন্তু তোমার দাদা কোথায়? তাকে তো দেখছি না। আরে দাদা এখন মাথা ঠিক আছে বৌদি, আমাকে পোস্টার হাতে দিয়ে বললো আরে যাও বৈঠক বলছে, আমার বৈঠক হয় আমি গুরমুখ রায়কে ফোন করে আসছি। বৈঠক বসবে? হ্যাঁ, কখন? এই যেটা সব এলো বলে। আজকে তো বস বেগুনি বেজে আসবে। ব্যাস দেবী চললেন বেগুনি বাজতে, যেমন দেবা এমনি তা দেবী, আর এদের জ্বালায় আমি পাগল হয়ে যাবো। তোমার দাদা বাড়িতে আছে তো? হ্যাঁ, দাদা গুরুমুখকে ফোন করতে গেছে। কিন্তু আজও আসেনি। রসরাজ, অমিত বোস, কবি মোক্তামি সাহেব, কাউকেই তো আমি দেখতে পাচ্ছি না। বলে আজকে যে আমাদের থিয়েটারের নামকরণ হবে। নামকরণ? হ্যাঁ, নামটা তো হয়ে গেছে, এই দেখুন না, এই দেখুন, এই দেখুন তার পোস্টার। আপনারা বসুন, আমি দাদাকে খবর দিয়ে আসছি। ছোট লোক বেগুনির বদলে ছাই। নামকরণ হয়ে গেছে। কি নাম বলে? ওই থিয়েটার। কি নাম বলে? করতে পারবো না, নিজেই করে দেখেলাম। মিনি থিয়েটার, বাহ, খুব ভালো, খুব ভালো, চমৎকার হবে। মিনি থিয়েটার নয়, বিনোদিনী থিয়েটার। আসার কি হয়েছে? মেয়েটি যেমন অপূর্ব অভিনয় করে তেমনি নম্র ভদ্র আর মুখে রাজ নেই। তাছাড়া আপনাকে বাবা বলে ডাকে, বিনোদিনী থেকে মানে সেই মদত থিয়েটার। বলে আপনার খুব আনন্দ হচ্ছে বিধিবাবু? ভয়ানক আনন্দ হচ্ছে। ওই প্রতাপকে উড়িয়ে মেয়েটাকে 25 টাকা মাইনেতে ফেলে রেখেছিল, অথচ তার মতো অভিনেত্রী নাকি এই দেশে কেন, গোটা পাশ্চাত্য দেশে নেই। তাই তার নামে থিয়েটারে নামকরণ হলে তার প্রতিভাকে খানিকটা স্বীকৃতি দেওয়া হবে, আর তার গৌরবই আমাদের বড়। কি বলো ভাই অমৃত? যথার্থ আজ্ঞা করেছে, আপনার অফিসে বেলা হয়নি? হলো ভাই কি, এরপর যাবো, আজ রেজিস্টার হবে বুঝি? হ্যাঁ, আজ রেজিস্টার হবে। শুনুন, আপনি কিন্তু আদালতে উপস্থিত থাকবেন, আর আপনার মেয়ের নামে নামকরণ হবে নাটকের দলিল। বলি আমাদের কিন্তু খাওয়া পাওনা রইল না, কি বলো হে অমিত? সে একদিন হবে, নামকরণ কথা কখনো। নামকরণ হয়ে গেছে, তা আজকে আমাদের টাকার দরকার কি ছিল? আর গিরিশ বাবু তো দেখছি আমরা সবই জানতো, তা আমাদের জন্য ওই অপমান করার জন্য টাকা। কি বলো হে? এসো এসো, উঠ বস করে ছুটেটা বাড়িয়ে নি। ওই দিকে বেগুনি ভাজা আওয়াজ পাচ্ছি, অমন করে কাল সব কিনে ফেলবে। আর তোমার যত সব এই যে গিরিশ, এতদিনে আমরা বিনোদের অসামান্য প্রতিভার স্বীকৃতি দিচ্ছি। স্বীকৃতি নয়, তার 11 স্বীকৃতির প্রতিবাদ দিচ্ছে থিয়েটারের নামকরণ। ও তুমি বুঝবে না রসু, তুমি বুঝবে না। মেয়েটা থিয়েটারের স্বার্থ রক্ষার জন্য কেমন করে নিজেকে বলি করেছে। রঙ্গলয়ের স্বার্থ রক্ষার জন্য আমি তার বলির মন্ত্র উচ্চারণ করি। একদিন ভাবের আবেগে সে আমায় বলেছিল আমার কথার অবাধ্য সে হবে না, আর আমি সেই মুহূর্তের সুযোগ নিয়ে তার কাছে জোর করে গুরুদক্ষিণা আদায় করে। এই যে কত বড় ত্যাগ, ও তুমি বুঝবে না। ত্যাগই বটে, ত্যাগই বটে। 10,000 50,000 টাকার ত্যাগ লোক করে তার ঠিকায় ব্যাপার নয়, কিন্তু 5,000 টাকা দিলে আমার স্ত্রীর বিয়ে দিতে রাজি আছি। কিন্তু ওই নামকরণ করলে কি হবে কি? ফোন লাগিয়ে আপত্তি আছে? আজকে আমাদের সকলেরই আপত্তি আছে। আমি কি বলি গিরিশ, নাচতে যখন নেমেছি না, তখন ফোনটা না দেওয়াই ভালো। আরে বিনোদিনী নামে থিয়েটার হোক, যে তোমরা কেউ চাও না। আজকে না, চল বলো না হে অমিত, বলছে পুরো যজমানের মেয়ে নামে থিয়েটার হলে লোকে আমাদের নিন্দে করবে। আজ কি তারা আমাদের কোনো
দিয়ে আমাদের নিমন্ত্রণ হচ্ছে, নিন্দার বছরে মাথায় দিয়ে আমাদের এই কাজ করতে হয়। জরুর, কিন্তু যদি বেশ্যার নামে নাটক হয় তাতে কি দর্শকরা সব ভালো নাটক যদি করতে পারি, দর্শকের অভাব যাবে না। দর্শক 1 महीना हमको देखने दीजिए बाबूजी। अपना तो सब कोई बोलते हैं गिरीश बाबू का नया नाटक बहुत अच्छी है। हम पोशाक के लिए 3000 रुपया खर्चा करबे। सिर्फ मिलाने में जितना रुपया दरकार है हम वसूल करबे ना। 1 महीना हमें बिल्कुल नुकसान देने को तैयार है। ऑडियंस जब बैकअप करबे तो थिएटर का नाम हम जरूर बदल करबे। এটা তুমি রাগে আছো দর্শক? আগে না। রাগে এরা যদি না আসে তাহলে তুমি আমাকে অবাক করতে পারো। তবে নাম বদলালে আমার মত নেই। हम कभी नहीं थिएटर जब करते হবে उनको नाम जरूर विनोदिनी थिएटर होवे। ওদের আমার তাতে মত নেই। বিনোদিনী থিয়েটারে আছে আসুন, বিনোদিনী নিচে কখনো চোখ দেবে না। কি বলছিস তুই? রহস্য করিনি রসরাজ, আমি গরিকার মেয়ে, নাচলে দোষ হয় না, গাইলে লোকে শুনবে, অভিনয় করলে লোকে বাহবা দেবে, তাই বলে আমার নামে থিয়েটার আর তাতে কাজ করবেন এইসব সম্ভ্রান্ত ভদ্রলোকেরা। হয় না, পাপ হবে, সমাজের মাথায় বজ্রাঘাত হবে। আমার কথা শুনুন রসরাজ, বিনোদিনীকে যদি থিয়েটারের প্রয়োজন হয় তাহলে থিয়েটারের নামের মধ্যে চিহ্ন মাত্র থাকবে না। এই আমার শেষ কথা। हमको विशेष वाला सुनिए बाबू लोग, हम रुपया खर्चा कर लो, तमाम थिएटर का नया छवि हमें दे दो, लेकिन हमारा पसंद मुताबिक नाम जब ना होवे तो थिएटर का कोठी हम आप ही को देंगे। তাতে একটা কাজ করুন রাজি। তুমি আবার কি গোল বদল করলে এখানে? আহা, কথাটা আগে শোনো না। हाँ हाँ बोलिए, हमें सुन रहे। নামের জন্য এত বড় একটা রাষ্ট্রের যোগ্য মিশে যাবে? বিনোদ তো আপনাদের বড় স্টার। All of the best, sir. তবে আর কি, থিয়েটারের নাম দিন স্টার থিয়েটার। আপনি ভাববেন স্টার মানে বিনোদ, আর এরা দেখবে স্টার মানে এরা। हाँ हाँ हाँ, ये अच्छी बात अच्छी। এর নামে আমাদের কোনো অসুবিধা নাই। তবে তো মিটেই যাবো। ए बाबू, अपने फिल्म साइन बोर्ड, पोस्टर और हैंडबिल करिए नहीं। ठीक है, थिएटर का नाम हवे स्टार थिएटर। তোমায় পুজো করবো বলে তোমার নামই তো রাঙামুলো। আমাকে চেনো? ক্যামেরা কান্ত কে বললে? মাই নেম ইজ কইওয়ালা না। বাবা, তোমার থাকা হয় কোথায়? কি কাজ করো বাবা? একটা কুল পেলে এত হিলবো তো বাবা, ক টাকা উপায় করো। মাসের 15-16 টাকা ইনকাম করে তুমি থিয়েটারে মেয়ে মানুষের পেছনে ঘুরছো, আর আমি শালা 1.5 লাখ টাকার হেড মিস্ত্রি, মাসে 75 টাকা 13 আমার মাইনে, তারপর রাত্রে থিয়েটার করি। আমার শালা কত উপায়, আমার শালা এই মেয়ে মানুষের মন পায় না। আর তুমি কুল পেলা হলে তাকে তুমি বাগাতে চাও।
চলো যাই, চলো যাই, মিছি কেন করো দেরি? এসো খেমি যাই, মার হয়ে লইব বিদায়। ভালোবাসা মোরে ভিখারি করেছে, তোমারে করেছে রানী। তোমার আমার শুভ মিলনের দিনে ঠাকুর এসেছ, ও বিরোধিনী। দেখি রাঙাবাবু, তুমি আমার সঙ্গে অভিনয় করছিলে, আমি তো লক্ষ্যই করিনি। আশ্চর্য। তুমি তো গঙ্গা স্নান করে আসতে আসতে গাড়ি চাপা পড়নি, রোজই গঙ্গা স্নান করা হয় না? না করে কি পারি গো? এই পাপকে করে কি নিমাই সাজা যায়? যেদিন থেকে চৈতন্য লীলা করেছি, সেদিন থেকে রোজ গঙ্গা স্নান করি আর হরিশন্ন খাই। তবু তো ভয় পাচ্ছি না আমি, যে আমি শ্রী চৈতন্যের ভূমিকায় রূপ দিতে যাচ্ছি। মাস্টার সে জোর করে নামিয়ে দিলেন। ভালোই করেছে। চৈতন্য লীলা সারা বাংলায় যে দামন সৃষ্টি করেছে, সে শুধু গিরিশবাবুর রচনার জন্য নয় বিনোদ, সবার উপরে তোমার নিমায়ের ভূমিকায় আত্মভোলা অভিনয়ের জন্য আমি 10 বার দেখেছি। 10 মিনিট পাগল হয়ে শিখেছি। শেষের কথা, স্ত্রীর অসুখের খবর পেয়ে বাড়ি গিয়েছিল না? কেমন আছেন তোমার স্ত্রী? ভালো আছি, তবে তবে এ জগতে নয় বিনোদ, পরলোকে। আমাকে শেষ দেখা দেখবে বলেই তার আমার বলে বাঁচাকে সেই যে চোখ উঠল, সেই চোখ আর ছায়া সেই স্বর্গীয় শান্তি দেখে আমারও মনে কি একটা প্রচন্ড বাসনা জেগেছে বিনোদ। তুমি যেখানে যার কাছেই থাকো না কেন, আমি যদি বলি মরা শিব যেন তোমার বলে মাথা থেকে আমার কথা বলতে নেই। খাবার সময় এক মাসে হারবানা দিয়ে গেছিলাম, তাকে তো আর দেওয়া হলো না। তুমি তো জানো না বাবু, আমি কিছু না দিই, আমি কিছু দিই না। আমি তাই ভাব যেদিন তুমি দিলে সেদিন না দিও। আমার এই বাংলাকে তুমি অনেক দিয়েছো বিনোদ। এই বাঙালির হাত থেকে তুমি মারাটুকু নাও বলা যায়। আমাকে তো স্পর্শ করো না, তবু তোমার এখানে আসা চাও। 15 দিন আগে তোমার স্ত্রী মারা গেছে, এর মধ্যে তাকে তুমি ভুলে গেলে রাঙা বাবু। মারাতে যায়নি বিনোদ, মারাতে যায়নি। তোমার মধ্যে সে আত্মগোপন করে আছে। আমি তার নাম দিয়েছিলাম বিনোদ। বিনোদ বলেই তাকে ডাকতুম, বিনোদ বলেই তাকে ভালোবাসতুম। সে যাওয়ার সময় কি বলে গেছে জানো? আবার আবার তুমি বিয়ে করো। করবে না বিয়ে? করবো বিনোদ, করবো। যেদিন তোমার সময় হবে বিনোদ, তোমার সময় হবে। উপায় নেই বন্ধু, করে দেখি পথ নেই। আমি ভাবে একা দামে দেখা, ভাবে একা দামে
যা জেলের জন্য টিকিট না আপনি ফিরে গেছে ওইটা খুব দেখে গেল হে। ও আমি জানতাম হে। যজ্ঞ ধ্রুব চরিত্র নলদময়ন্তী গিরিশ বাবুর এই তিনখানা নাটক খুব দর্শক আকর্ষণ করেছে, কিন্তু তার থেকেও এই চৈতন্য লীলা সব রেকর্ড ছাড়িয়ে গেছে। তা যাবে না কেন? যেখানে যেমনটি দরকার আমি ঠিক তেমনটি ব্যবস্থা করেছি। বিনিজা নিমাইয়ের অভিনয় করলো দেখলে অতুলনীয় গো। বলে আপনি এখন বাড়ি যান না, আপনার বইয়ের যে অসুখ। হ্যাঁ, ওষুধ দিয়ে যেতে হবে। ইস, গোটা কলকাতা যেন ভেঙে এসে পড়েছে নিমাইয়ের অভিনয় দেখতে। একটা লোক 10 বার করে বিনোদের অভিনয় দেখছে। আমার কিন্তু বড্ড ভয় হচ্ছে দাসু। ওরে আমারও বড় ভয় হচ্ছে, যদি এর পরের বইখানে ঠিক মতন নামাতে না পারি না, তাহলে ওই দর্শকও বলবে দাসুনিও কি হয়তো মারা গেছে। মরুক, আমি ভাবছি মেয়েটার ভাবগতিক দেখে শেষে একটা কঠিন অসুখ হয়ে বন্ধ না হয়ে পড়ে। কি যে বলো বিনি, বলি চুলের জন্য কি আর দুর্গা উৎসব বন্ধ হয় নাকি? আরে দাসুনিও কি যতদিন আছে ততদিন কোনো ভাবনা নাই হে মশাই। ভাবনা নেই কে? তুমি জানো বিনোদ রোজ গঙ্গা স্নান করে সহপাঠে হবিষ্যন্ন খায়। কি বললে? ন্যাকামি, ন্যাকামি। তুমি একটু বুঝিয়ে বলো না দাসু। শোনো, এই যাকে তাকে বুঝাবার সময় কিন্তু আমার নেই। তোমাকে বাবা বলে ডাকে, তুমি বুঝিয়ে বলো। আমি বলছি তুমি মাথায় ছাড়তে পারবে? কেন আজকে আবার মাথায় এর কি হলো? এই মাত্র খবর এলো তার বইয়ের নাকি অসুখ। আহা, বলি বউটা মরে না কেন? আজকে অসুখ, কালকে অসুখ, কাল পাতলা পায়খানা, পশু পেটের অসুখ। ছি 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 ছি, রোজ পিঠ হয়ে যায়। দেখো কি বিনোদে যেন অসুখ টসুখ না হয়ে যায়। আরে দূর দূর, আপনি খালি বিনোদ আর বিনোদ। আমি বলছি তুমি সাজতে পারবে কিনা বলো। আগে না মশাই, বলে আমি যদি সাজি তাহলে আপনার কি ব্যবস্থা কে করবে? গিরিশ আছো? গিরিশ, আরে শিগগিরই এসো, পরমহংসতে থিয়েটার দেখতে এসেছেন। ঠাকুর এসেছেন এই নরক দর্শন করতে। যাও যাও, নিমাইকে ভালো করে সাজিয়ে দাও।